ইউনিয়ন শাখা ছাত্রলীগের আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে যিনি রয়েছেন শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, যিনি দিন রাত পরিশ্রম করে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে এই শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা শেখ কাজল। আজকের এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে যিনি রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম শেখ সহ সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই সৌরভ তালুকদার, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক একামুল হক, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সকল সাধারণ সম্পাদক ছোট ভাই মন্ডল মোহাম্মদ শামীম রেজা, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দ সহ শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ভাই বোনেরা সহ আজকে যাদেরকে ঘিরে এই সম্মেলন সেই 10 নং ইউনিয়ন শাখা ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী সহ মুরব্বিয়ানদের জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাংলা রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত দিয়ে সংগঠন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা ছাত্রলীগ করি, ছাত্রলীগ তারাই করতে পারে যাদের বুকে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনা, যাদের বুকে রয়েছে ৭১-এর চেতনা, যাদের বুকে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশ ছাত্রলীগ বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন, এই সংগঠনের পিছনে রয়েছে হাজারো ইতিহাস, এই সংগঠনের পিছনে রয়েছে হাজারো স্মৃতি। তাই ছাত্রলীগ তারাই করতে পারে যারা দেশকে ভালোবাসতে জানে, ছাত্রলীগ তারাই করতে পারে যারা বুকে মুজিবের আদর্শ ধারণ করতে পারে, ছাত্রলীগ তারাই করতে পারে যারা এই দেশের জন্য জীবন বিলিয়ে দিতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ আপনারা জানেন বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা, শান্তি, প্রগতির এই 3টি মূলনীতির উপর নির্ভর করে থাকে। কোন ছাত্র ছাত্রলীগের রাজনীতিতে আসতে পারে না, কোন ছাত্র ছাত্রলীগের রাজনীতি করতে পারে না। আজকের এই বার্ষিক সম্মেলনে যারা প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই বয়সীমা 29 বছরের ভিতরে থাকতে হবে। আজকে যারা প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রত্ব থাকতে হবে। আজকে যারা এই বার্ষিক সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সংগ্রামী বন্ধুরা, বার্ষিক সম্মেলন আসলে দেখা যায় হাজারো নেতা কর্মীর ভিড়, কিন্তু আপনারা একটা কথাই মনে রাখবেন, ছাত্রলীগ একটি ইয়াতিমদের সংগঠন। ছাত্রলীগ একটা ইয়াতিমদের সংগঠন। এই সংগঠনকে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই সাবেক ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। যে নেতার জীবনে ছাত্রলীগের রাজনীতি নাই, সে নেতার জীবনে রাজনৈতিক পরিপূর্ণতা কখনোই থাকতে পারে না আমি মনে করি। আজকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিজেও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ছিলেন। আজকে যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন তিনি সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং যিশুর ভিপি প্রার্থী ছিলেন। দুর্ভাগ্যক্রমে তিনি ভিপি নির্বাচিত হতে পারেন নাই। তাই আজকে এই বার্ষিক সম্মেলনে আমি মনে করি একজন কর্মী হতে পারে একজন নেতা, এবং একজন নেতাই হতে পারে একজন ভালো সংগঠনকারী। আজকে বার্ষিক সম্মেলনে আমি আপনাদের এখানে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন। আমি আপনাদের একটা কথা বলতে চাই ভাই, যার মাথা তারই ব্যথা। অতএব আপনারা একটি কথা মনে রাখবেন,